ফ্রেম্যান মোশনের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা শেয়ার করব ইউরোপের দুটো দেশ ক্রোয়েশিয়া এবং মন্টেনিগ্রো ঘোরার অভিজ্ঞতা। প্রথমেই ঘোরার আইটিনারারিটা সবার সাথে শেয়ার করে দিই। আমরা শুরু করেছিলাম ক্রোয়েশিয়ার একটা শহর জাগ্রেব থেকে। জাগ্রেব থেকে গিয়েছিলাম প্লিটভিচে ন্যাশনাল পার্ক, সেখান থেকে গিয়েছিলাম ডুব্রোভনিক শহরে, ডুব্রোভনিক থেকে মন্টেনিগ্রো, মন্টেনিগ্রো থেকে করচুলা আইল্যান্ড এবং সেখান থেকে আমরা আবার ফিরে এসেছিলাম জাগ্রেবে। ডুব্রোভনিক শহর থেকে এখন আমরা শিপে করে যাচ্ছি করচুলা আইল্যান্ডে। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। করচুলা সংলগ্ন অ্যাড্রিয়াটিক সাগরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারেরও বেশি ছোট বড় দ্বীপ। তার মধ্যে থেকেই আমরা ঘোরার জন্য বেছে নিয়েছি এই করচুলা আইল্যান্ডকে। আয়তনে এই আইল্যান্ডটা খুব একটা বেশি বড় নয়, প্রায় 280 স্কোয়ার কিলোমিটারের মতো। এই করচুলা আইল্যান্ডে চারপাশ ঘিরে রয়েছে গাঢ় নীল অ্যাড্রিয়াটিক সাগরের জল। এর সাথে রয়েছে ওল্ড টাউন, যার কিছুটা অংশ এখন আগেকার মতোই সংরক্ষণ করে রাখা হয়েছে। এই আইল্যান্ডে পৌঁছতে আমাদের বেজে গিয়েছিল প্রায় দুপুর 3টে। ফেরিঘাটের আশেপাশেই রয়েছে অনেক হোটেলস আর এয়ারবিএনবি। এখানেই আমরা কাটাবো মোট 2 দিন। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো, পায়ে হেঁটে ঘুরে দেখবো এই করচুলা আইল্যান্ডকে। এখন বাজে বিকেল 5টা, আমরা বেরিয়ে পড়েছি। অসম্ভব সুন্দর শান্ত একটা বিকেল, সাথে ঘুরে দেখছি করচুলার অলিগলি। হাঁটা পথেই রয়েছে সেই মধ্যযুগীয় সময় তৈরি তখনকার রাস্তাঘাট, সিঁড়ি, পাথরের স্তম্ভ। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে গির্জার ঘণ্টার আওয়াজ। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা বিকেল। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে চলে এসেছি। এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে করচুলার ওল্ড টাউনকে। সূর্যাস্তের সোনালি আভায় যা হয়ে উঠেছে আরও সুন্দর। এখন বাজে প্রায় 6:30। সাক্ষী হতে চলেছি অসম্ভব সুন্দর একটা সূর্যাস্তের। সন্ধে হয়ে এসেছে, আমরা এখন হাঁটছি খাবারের সন্ধানে। আজকের রাতের খাবারটা একটু তাড়াতাড়ি সেরে ফেলবো। আমরা আজকে অর্ডার করেছি এখানকার ট্র্যাডিশনাল সি ফুড পাস্তা, আর তার সাথে হচ্ছে চিকেন ফ্রাই আর চিপস। আজকে ডিনারে এখানকার ট্র্যাডিশনাল সি ফুড পাস্তা ছিল অসাধারণ। এখন একটু হাঁটাহাঁটি করে ফিরে যাব আমাদের রাতের আস্তানায়। পরদিন সকাল। আজকে রোদ ঝলমলে সুন্দর একটা দিন। সকালে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য।
ঝটপট কিছু ফ্রেশ বেকারি আইটেম তুলে নিয়ে আমরা এখন খুঁজছি যেখান থেকে বাইসাইকেল রেন্ট করা যায়। আজকের প্ল্যান হচ্ছে বাইসাইকেল করে এই আইল্যান্ডকে ঘুরে দেখা। এত সকালে বেশিরভাগ দোকানই এখনও খোলেনি, যাও বা একটা দোকানের সন্ধান পাওয়া গেছে, সেখান থেকে আমরা রেন্ট নিতে পারবো 11টার পর। তাই আমরা ভাবলাম বাড়ি ফিরে একদম ফ্রেশ হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো এবং ঘুরে দেখবো এই করচুলা আইল্যান্ড। প্ল্যান মাফিক আমরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। আমাদের উদ্দেশ্য এমন একটা বিচে যাওয়া যেই বিচে বালি আছে। এখনও অবধি করচুলাতে আমরা যে কটা বিচ দেখেছি সব বিচই পাথুরে কিংবা নুড়ি পাথর ছড়ানো। এইরকম বিচে জলে নেমে ঠিক উপভোগ করা যায় না, তাই এখন আমরা খুঁজছি বালির বিচ। আমরা এখন আছি লুম্বারদা টাউনে সাইক্লিং করে, আর করচুলা থেকে এটা আমাদের লেগেছে 7.5 কিলোমিটার, অ্যারাউন্ড 30 মিনিট বা একটু বেশি হয়। মানে হোটেল এখান থেকে সাইক্লিং করে এসে লুম্বারদা টাউনে এখন আমরা এসে পৌঁছেছি। এই লুম্বারদা টাউন থেকে বিলিনসাল এটা হচ্ছে 1.6 কিলোমিটার, আর এই ডিস্টেন্সটা আমরা এখন পর্যন্ত 7.5 কিলোমিটার কভার করেছি। বিলিনসালে যাবো 1.5 কিলোমিটার, আবার ওখান থেকে 1 কিলোমিটারে বিলিনসাল, এই দুটো ঘুরে আবার আমরা ব্যাক করবো। অবশেষে আমরা পৌঁছেছি করচুলার একমাত্র স্যান্ড বিচ ভেলা পারজিনাতে। সামারের সময় এই বিচ বেশ পপুলার, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন বিচ একদম খালি ছিল। আমরা গিয়েছিলাম মার্চ মাসে, এই সময় জলের টেম্পারেচার ছিল প্রায় 18-20 ডিগ্রি সেলসিয়াসের মতো, তাই খুব বেশিক্ষণ সময় জলে কাটানো যাচ্ছিল না। কিন্তু প্রপার সামারে এই বিচ বেশ পপুলার এবং মানুষ বেশ এনজয় করে। এখন বাজে প্রায় দুপুর 2টো। সারাদিন ঘোরাঘুরি করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখান থেকে এখন আমরা করচুলায় ব্যাক করব। এখন বাজে প্রায় সন্ধে 6টা। সাইকেলগুলো রিটার্ন করে দিয়েছি আর অপেক্ষা করছি কালকের মতোই অসাধারণ একটা সূর্যাস্তের। সন্ধে হয়ে এসেছে, এখন আমাদের করচুলা থেকে জাগরেবে ফেরার পালা। বাস রয়েছে রাত 9:30টায়, তাই এখন আমরা ঝটপট করে ডিনারটা সেরে ফেলছি। রেস্টুরেন্ট থেকে দেখতে পাই একদল লোক সাদা পোশাক পরে হাতে মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। পরে জানতে পারি যেহেতু আজকের দিনটা ছিল গুড ফ্রাইডে, তাই এটা করচুলার একটা ট্র্যাডিশন। এই পদযাত্রায় ছোট বড় যে কোনো বয়সের মানুষ সাদা পোশাক পরে এই পদযাত্রায় অংশগ্রহণ করে এবং এই করচুলা আইল্যান্ডকে প্রদক্ষিণ করে।
জাগ্রেবে ফেরার বাস চলে এসেছে, আমরা উঠেও পড়েছি। কিন্তু দুজনেই ভাবছি করচুলা তো একটা আইল্যান্ড, আমরা এসেছিলাম জাহাজে করে, কিন্তু বাসে করে কিভাবে এই আইল্যান্ড থেকে জলপথে আমরা মেনল্যান্ডে পৌঁছাবো। আর সাথে সাথেই প্রথমবারের মতো সাক্ষী হলাম এই অদ্ভুত অভিজ্ঞতার। আমাদের বাস এখন ঢুকে পড়েছে একটা ছোট জাহাজের মধ্যে। এই জাহাজ এখন আমাদের করচুলা থেকে নিয়ে যাবে মেনল্যান্ডে এবং সেখান থেকেই বাই রোডে আমরা পৌঁছে যাব জাগ্রেব। প্রায় 9-10 ঘন্টা বাস জার্নির পর সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছে গেছি জাগ্রেব শহরে। আমাদের ফেরার ফ্লাইট রয়েছে দুপুর 2টো নাগাদ, মাঝে রয়েছে বেশ কিছুটা সময়, তাই আমরা এখন ঘুরে দেখে নেব জাগ্রেব শহরকে। ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্টে, এখান থেকে ধরে নেব ফেরার ফ্লাইট। আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে। তার সাথে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরের ব্লগে শেয়ার করব নতুন কোনো জায়গায় ঘোরার অভিজ্ঞতা।